প্রিয় খামারি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনারা আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কি সম্পর্কে আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওর মূল টপিক হচ্ছে গরু কেন খেতে চায় না। ঠিক আছে? কেন খেতে চায় না? এটাই হচ্ছে আমার ভিডিওর মূল টপিকস। তো বন্ধুরা, আমার এই গরুটা দেখতে পারছেন। এটা আপনাদেরকে আমি একটা প্রতিবেদন দিয়েছিলাম। ৪২,০০০ দিয়ে ক্রয় করেছিলাম। মাশাআল্লাহ সবকিছুই খায়। ঠিক আছে? পানি, ফল সবকিছুই খায় কিন্তু গরুটা দানাদার খেতে চায় না। ঠিক আছে? এই দানাদার দিয়েছি দেখেন। এটায় দানাদার রয়েছে। কিন্তু দানাদারগুলো খেতে চাচ্ছে না। শুধু অ্যা নিঃশ্বাসটা নিচ্ছে, ঘ্রাণটা নিচ্ছে কিন্তু খেতে চাচ্ছে না। ঠিক আছে? কিন্তু কেন খেতে চাচ্ছে না এটাই আমাদেরকে আগে জানতে হবে। তারপর চিকিৎসা দিতে হবে। আসলে কেন গরুটা খাচ্ছে না? ঠিক আছে? তো গরু ৩ কারণে খায় না। মূলত কত কারণে? ৩ কারণে মূলত গরু খায় না। তো বন্ধুরা, ১ নাম্বার কারণ হচ্ছে যে রুমিনাল অ্যাসিডোসিস, অর্থাৎ পেট ফাঁপা যদি হয় গরু খেতে চায় না। অর্থাৎ পেটের আ বিভিন্ন প্রকার সমস্যার কারণে খেতে চায় না। নাম্বার ১। নাম্বার ২ হচ্ছে গরুর যদি জ্বর বা অন্যান্য ব্যথা বা আঘাতজনিত কারণে গরু খেতে চায় না। ঠিক আছে? ২ টা কারণগুলো, একটা রুমিনাল অ্যাসিডোসিস আর একটা হচ্ছে গরুর জ্বর কিংবা আ বিভিন্ন সমস্যার কারণে খেতে চায় না। নাম্বার ৩ হচ্ছে গরুর খাবারের পরিবর্তন। অর্থাৎ খাদ্যাভ্যাস যে রয়েছে সেটা পরিবর্তনের কারণে কিন্তু গরু খেতে চায় না। এখন আমি এই গরুটাকে যতটা বুঝতে পারলাম, যেহেতু গরুটা খাচ্ছে, তার মানে সে গরুটার রুমেনাল অ্যাসিডোসিস এর সমস্যা নেই। আ মূলত এই গরুটার সমস্যা হচ্ছে আ এটি খেতে চাচ্ছে না। আমি জ্বরও মেপে দেখেছি যে জ্বরও স্বাভাবিক রয়েছে। এখন নাম্বার ৩ যেটা, যে খাদ্যাভ্যাসের পরিবর্তন। সেটা হচ্ছে যে এই গরুটা কিন্তু একজন কৃষকের গরু। ঠিক আছে? এই গরুটা আ সাধারণ একটু পানি, খড় এগুলো দিয়ে জীবনযাপন করত। কিন্তু আমি এটাকে যখন দানাদার দিচ্ছি, অনেক কষ্ট করে দানাদার খাদ্য তৈরি করলাম। কিন্তু শেষমেশ দেখা যাচ্ছে যে গরুটা খাচ্ছে না। ভাই দেখেন, এই না খাওয়াটাই কিন্তু একজন খামারির খুব কষ্টের ব্যাপার, বুঝছেন? যখন খায় না, খামারি খুব টেনশনে পড়ে যায়। তাই আ আজকে আমার ভিডিওটির মূল টপিকস হচ্ছে কেন খাচ্ছে না? এটাই আপনাদেরকে জানাবো। ঠিক আছে? বন্ধুরা, যে কি কারণে এই গরুটা খাচ্ছে না? মূলত গরুটা না খাওয়ার কারণ হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন, অর্থাৎ খাবার পরিবর্তন। এই খাবারগুলো সে খেতে চাচ্ছে না। একটা ঘ্রাণ লাগতেছে। এখন এই গরুটাকে কি চিকিৎসা দিলে গরুটা দ্রুত খেতে পারবে? ঠিক আছে? আপনারা মুরগি খাওয়ার জন্য বায়োলগ ট্যাবলেট আছে স্কয়ার কোম্পানির, সেটি খাওয়াতে পারেন। অথবা বায়োগার্ড রয়েছে টেকনি কোম্পানির, সেটাও খাওয়াতে পারেন। তারপরে আ রুমে নিয়ে আছে গুড়ের সাথে মিক্স করে খাওয়াই দিতে পারেন। ঠিক আছে? এরপরে আপনারা ইনজেকশন হিসেবে যেটা দিবেন, আমি এই ইনজেকশনটাই দিয়ে থাকি। এই যে আপনারা দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে রেনাটা কোম্পানির হিমোভিট ভেট দেখেন। এটা আমি আজকে দেব ৮ মিলি এবং আ ২৪ ঘন্টা পর ৭২ ঘন্টা পর আবার দেব ৮ মিলি। ঠিক আছে? ইনশাআল্লাহ আশা করা যায় যে এটা দেওয়ার ফলে আ রুচিটা স্বাভাবিকই চলে আসবে। তো আমি এখন এই ইনজেকশনটা দেওয়ার চেষ্টা করতেছি। আমি আজকে দেওয়ার পর ৭২ ঘন্টা পর আবার একটা দেব, তখন আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি কিন্তু খাদ্য দিয়েছি কিন্তু সে খেতে চাচ্ছে না। এখন আমি এই হেমোবিট ভেটটা, এটা অবশ্যই ভাই গভীর মাংসপেশিতে দিতে হবে। আপনারা দেখেন বন্ধুরা, আপনারা দেখেন আমি কোন জায়গায় আসলে ইনজেকশনটা দেই। অবশ্যই এই হিমোবিট ভেটটা মাংসপেশিতে দিতে হবে, গভীর মাংসপেশি। এই যে পিছনটা আছে, এটা হচ্ছে ফুল মাংসপেশি। চতুর্দিকে হাড়, এই যে চতুর্দিকে হাড়, এটা ফুল মাংসপেশি। আপনারা এই জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। এই যে গরুটা শুয়ে পড়লো, এই যে মাঝখানে আপনারা দিবেন।
ঠিক আছে, আমি 8 মিলি দিলাম এবং 72 ঘন্টা পর বন্ধুরা 72 ঘন্টা পরে কিন্তু আবারও আমি অনুরূপভাবে 8 মিলি দেব। ইনশাআল্লাহ আশা করা যায় যে এই গরুটা সুস্থ হয়ে যাবে, অর্থাৎ খাওয়া দাওয়া স্বাভাবিক হবে। তো আর কথা না বাড়াই, আ আপনাদের যাদের এরকম সমস্যায় পড়তেছেন, টেনশনের কোনো কারণ নাই। ইনশাআল্লাহ এই যে ট্রিটমেন্ট গুলোর কথা বললাম আপনারা এগুলো যদি দিতে পারেন ইনশাআল্লাহ আপনার গরু সুস্থ হয়ে যাবে। তো আপনাকে আগে বুঝতে হবে আপনার গরু কি জন্য খাচ্ছে না। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এমনিতেই আপনার গরু সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম।